আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে পিঠা বানাবো। তো এখানে আজকে চালের গুঁড়ি ভাঙিয়ে আনলাম পিঠা বানানোর জন্য। তো চালের গুঁড়িটাকে বের করে ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নিচ্ছি। আর এদিকে গুড় নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে খেজুরের গুড়। তো শীতের সময় কিনেছিলাম খেজুরের গুড়। তো এখন সেটাকে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটাকে শিরা তৈরি করে নিব। যে এই যে খেজুরের গুড়টা কিন্তু শিরা তৈরি করে নিয়েছি। তো শিরাটা পুরোপুরি গুড়টা গলে নেই, এখনও গলা পর্যন্ত এটাকে শিরা বানিয়ে নেব। আর পিঠা বানাবো। এখানে কলা নিয়ে নিলাম 3টি। আর এই কলাটা কিন্তু একদম নরম হয়ে গেছে, বেশি পেকে গেছে কলা, তো সেই কলাটা নিয়ে নিলাম। তো এখন কলাটাকে হাতের মাধ্যমে এটাকে চটকে নিচ্ছি। তো প্রথমে মনে করেছিলাম জালিতে চেলে নিব, কিন্তু পরে আবার এটা হাতেই ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ এই কলাটা কিন্তু অনেক বেশি নরম ছিল। তো এই যে আমার কলাটাও মাখানো হয়ে গেছে। আর এই যে এদিকে চালের গুঁড়িটাকে নিয়ে নিলাম, এখন সব কিছু মিশিয়ে নিব। তো এখানে চালের গুঁড়ির পরিমাপটা আসলে বলতে পারবো না। আর এর মধ্যে 1 কাপ আটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে যে কলা, 3টা কলা ম্যাশ করে রেখেছিলাম, তো কলা 3টা দিয়ে দিলাম। আর গুড়ের শিরাটাও দিয়ে দিলাম। তো শিরাটা কিন্তু আমি একবারে দিব না, অল্প অল্প দিব, যদি পরে লাগে তো তখন আবার অ্যাড করব। তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, দিয়ে এবার সব কিছু ভালো করে একটু হাতে মাখিয়ে নিচ্ছে। আর আজকে এই পিঠাটা আমার আম্মু মাখিয়ে দিচ্ছে, তবে পিঠাটা বানাবো আমি, কিন্তু আম্মু এই পিঠার ব্যাটারটা তৈরি করে দিতেছে। তো এই যে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিল। এখন এর মধ্যে নারিকেল কোড়া দিয়ে দিচ্ছে। আর আজকে তেলের পিঠা বানাবে, তো তেলের পিঠার মধ্যেই নারিকেলটা দিলে কিন্তু খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো এই জন্য এখানে নারিকেল দিয়ে দিলাম, নারিকেল কোড়া। আর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছে। আর পানিটা কিন্তু খুব বেশি একবারে দিবে না, অল্প অল্প করে দিচ্ছে, আর লাগলে আবারও দিবে। তো পানিটার সাথে সব কিছু আবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর এই ব্যাটারটা কিন্তু হাতের সাহায্যে তৈরি করলেই সব থেকে ভালো হয়। তো এই যে ব্যাটারটা কিন্তু অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো এখানে মনে হচ্ছে মিষ্টি একটু কম হয়েছে, যার কারণে এখানে আর একটু গুড় অ্যাড করে দিলাম, গুড়ের শিরা। তো গুড়ের শিরার মধ্যে সামান্য একটু পানি দিয়েছিলাম। তো এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘন হবে না, তো এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এই যে ব্যাটারটা আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো এখন আমি পিঠাটা বানিয়ে নিব। তো এখানে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আর এদিকে যে চুলার মধ্যে তেল গরম করেছি, তো এখন এখানে 1 হাতা করে ব্যাটারটা নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম যেন না হয়, তাহলে আবার উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম। তো মিডিয়ামে রেখে এপিট ওপিট করে একটা সুন্দর কালার হওয়া পর্যন্ত পিঠাটাকে ভেজে নিব। তো মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো এই যে আমার পিঠাটা হয়ে গেছে, তো আমি এটা তুলে নিচ্ছি। তো এখন আরেকটা পিঠা তৈরি করতেছি। তো এই যে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এই পিঠাগুলো। পিঠার ব্যাটারটা যদি ঠিকঠাক মতো হয়, তাহলে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হয়, ফুলকো ফুলকো হয়। তো এই যে দেখুন পিঠাটা কিন্তু খুবই ফুলেছে, ফুলকো হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখে তারপর পিঠাগুলোকে ভাজতে হবে। এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিতে হবে। তো সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত পিঠাটাকে ভেজে নিব। তো এই যে এখানে আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, তো আমি পিঠাটাকে তুলে নিচ্ছি। তো পিঠার তেলটাকে ভালো করে ঝরিয়ে আমি একটা কিচেন টাওয়েলের উপর পিঠাগুলোকে তুলে নিয়েছি। তো এই যে এখানে আমি কিছু পিঠা বানিয়েছি, তো এভাবে করে বাকি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো এই যে এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো বানিয়ে নিলাম তেলের পিঠা। আর এই তেলের পিঠাটাকে কিন্তু অনেকে পোয়া পিঠাও বলে থাকে। আর পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছিল আর অনেক সফট হয়েছিল। তো এই যে দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুকড হয়েছে আর খুবই জালি জালি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এই পিঠাটা কিন্তু সকালবেলায় চার সাথে খেতেও ভীষণ ভালো লাগে, আর গরম গরম খেতে তো ভালো লাগে।